আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। মামুন এনইউ ম্যাথ একাডেমির পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা অভিনন্দন। তো আমি দেখো বাংলা ভাষায় গণিত চর্চা তিতাসের বাংলা ভার্সন বই থেকে লিনিয়ার প্রোগ্রামিং আমি চ্যাপ্টার 1 কিছু অঙ্ক তোমাদের সমাধান করাবো। তার আগে আমি চ্যাপ্টার 1-এর যে কিছু বেসিক যেটা তোমাদের ক বিভাগের জন্য মানে ইম্পর্ট্যান্ট সেটা নিয়ে আমি আলোচনা করব। দেখো অধ্যায় 1 যার নাম হচ্ছে কনভেক্স সেট উত্তল সেট। এখানে দেওয়া হয়েছে আর্টিকেল 1 এন ভেক্টর। একটি এন ভেক্টর এ হলো এন সংখ্যক বাস্তব সংখ্যার একটি ক্রম যা এ ইকুয়াল 1 1 2 আপ টু ডট এ এন পর্যন্ত এটা আকারে লেখা। যাই হোক, এখানে দেখো তোমাকে যেটা পড়া লাগবে সেটা হলো রেখাংশটা কি আর এন। এই আর এন হচ্ছে একটা মেট্রিক জগৎ। এ যে কোনো দুটি বিন্দু এক্স ও ওয়াই এর সংযোগ রেখা যে সকল বিন্দু দ্বারা গঠিত তাদের সেট ইউ সাজ দ্যাট ইউ ডেল এক্স ল্যামদা এক্স প্লাস 1 মাইনাস ল্যামদা ওয়াই, তারপরে কি 0 লেস দেন ইকুয়াল ল্যামদা লেস দেন ইকুয়াল 1 কি রেখাংশ বলে। তাহলে রেখাংশ কাকে বলে দেখো, তো এ একটা বিন্দু সেটা ধরো এক্স, এ একটা বিন্দু ধরো ওয়াই। এই দুটি বিন্দু সংযোগ রেখাংশের মধ্যে যে বিন্দুগুলো থাকবে এটাকে রেখাংশ বলে। তাহলে দেখো রেখাংশ তোমরা পড়ে নিবা, তাহলে এই নির্দেশ করে রেখাংশ বলে। তারপরে তোমরা যেটা পড়বা সেটা হলো উত্তল সমাবেশ কাকে বলে। এটা 2022 সালে পরীক্ষায় আসছিল। ধরি ইএন জগতে x1 x2 x3 আপ টু ডট এক্সকে বিন্দুসমূহ বিদ্যমান। একই জগতে একটি বিন্দু এক্সকে যদি এক্স ইকুয়াল ল্যামডা 1 x1 প্লাস ল্যামডা 2 x2 প্লাস ল্যামডা 3 x3 প্লাস আপ টু ডট প্লাস ল্যামডাকে এক্স আকারে লেখা যায়, যেখানে ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 আপ টু ডট ল্যামডাকে বাস্তব স্কেলার, আর যেখানে এই সব স্কেলারের মান 0 হচ্ছে বড় বা সমান হবে। হ্যাঁ, আচ্ছা, এগুলোর মান কি দেখো, সব স্কেলারগুলো যোগ করলে কত হবে 1 হবে। আচ্ছা, তারপরে তোমরা দেখো উত্তল সেট। উত্তল সেট কাকে বলে, আর এর একটি উপসেট এসকে উত্তল সেট বলা হবে যদি ফর অল এক্স ওয়াই এস। তার মানে এস যদি দেখো এটার জন্য উত্তল সেটের জন্য একটা মানে রেখাংশ আরেকটা পাওয়া যায়, সেটা হচ্ছে ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ওয়াই। হ্যাঁ, দেখো এই যে আমরা এই যে 0 লেস দেন ইকুয়াল ল্যামডা লেস দেন ইকুয়াল 1 এইটার জন্য একটা রেখাংশ পেয়ে থাকি, সেটা হলো ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ওয়াই। এইটার জন্য আমরা এটা পেয়ে থাকি। তো তোমরা দেখো উত্তল সেটটা কি, ধরো আমার এই একটা মানে অঞ্চল, এই একটা অঞ্চলের মধ্যে ধরো দুটো বিন্দু এক্স আর ওয়াই, এটা একটা উত্তল সেট। মনে করো এইটা আমার অঞ্চল, এই একটা অঞ্চল, এই একটা অঞ্চল। তো এখানে আমার এক্স, এখানে আমার ওয়াই, এইদিকে আমি সংযোগ রেখাংশ যদি দিই, ধরো এখানে যে বাইরে চলে গেছে, তার মানে এটা উত্তল সেট নয়, উত্তল নয়। একটা অঞ্চলের মধ্যে ওই দুটো বিন্দুকে থাকতে হবে। মনে করো এটা একটা অঞ্চল, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এই দিকে যেমন রেখা দিই দেখো এই অঞ্চলের মধ্যে আছে, তাই না। আবার মনে করো যে তোমরা একটা দিলাম, ধরো এই অঞ্চলটা এদিক দিয়ে এদিকে এখানে একটা দিলাম, মনে করো বাইরে চলে গেছে, এই কোনো যদি বাইরে চলে যায় সেটা উত্তল সেট নয়। এরপরে দেখো এই যে দেখো দেখতেই পাচ্ছ তোমরা একই অঞ্চলের ভিতরে যেগুলো সেটা উত্তল সেট, আর যেগুলো বাইরে চলে গেছে সেগুলো উত্তল সেট নয়। তো অধিসমতল দেখো মানে অধিসমতল, এটা তোমাদেরকে পড়া লাগবে কয়ের জন্য। এন জগতে অধিসমতল একটি বিন্দু সেট এক্স যা এক্স ইকুয়াল কি বলতো এক্স সাজে সি এক্স ইকুয়াল কে দ্বারা সংজ্ঞায়িত, যেখানে C1 C2 আপ টু ডট CN সারি ভেক্টর এবং কলাম সকল সিজেড নট ইকুয়াল 0। হ্যাঁ, এটা পড়ে নিবে তোমরা। তারপর এখান থেকে তোমরা ওরা কাকে বলে, এই যে উত্তল গহ্বর, উত্তল বহুতল, অর্ধজগৎ তোমরা পড়ে নিবা। এই যে ধনাত্মক অর্ধজগৎ, ঋণাত্মক অর্ধজগৎ, এই দুটো শর্ত তোমরা পড়ে নেবে, যে ধনাত্মক অর্ধজগৎ, ঋণাত্মক অর্ধজগৎটা কি। হ্যাঁ, এটা তোমরা পড়ে নিবা। আচ্ছা, এরপরে দেখো তারপরে তোমরা যেটা পড়বা, তার মানে এই অধ্যায় থেকে যে ডিফিনেশনমূলক যেগুলো আছে সেগুলো তোমরা পড়ে নিবা। আর এই অধ্যায় থেকে একটা বা দুটা থিওরিমূলক পরীক্ষাতে আসবেই 100% আসে, এই জন্য খুব ভালো করে তোমাদেরকে করতে হবে। যাই হোক, দেখো আমি এবার আসি তোমাদের অঙ্কে। আমি
অঙ্কগুলো সলভ করাবো। উপপাদ্য 1, তো উপপাদ্য 1-এ বলছে দেখো, দেখাও যে Rn জগতে অধিসমতল উত্তল সেট। দেখাও যে Rn জগতে অধিসমতল উত্তল সেট। তো অধিসমতল উত্তল সেটের একটা আমাদের সংজ্ঞা আমরা জানি। দেখো অধিসমতল উত্তল সেট, এখানে আমরা দেখো অঙ্ক করি। দেখো তো এখানে কি বলেছে, দেখাও যে Rn জগতে অধিসমতল উত্তল সেট। এটা হচ্ছে 2002 আসছিল। প্রমাণ, মনে করি এই Rn জগতের একটা অধিসমতলের সেট ধরলাম আমি এক্স। হ্যাঁ, তাহলে প্রমাণ Rn জগতের অধিসমতলের একটা সেট, সেটা ধরলাম কি এক্স, যেখানে আমি এই যে এইটা এক্স সাজ ড্যাট সি এক্স ইকুয়াল কে, যে এটা দেখো তো এক্স সাজ ড্যাট সি এক্স ইকুয়াল কি আমি কোথায় পাইছি, দেখো অধিসমতলের যে সংজ্ঞাটা ছিল ওইখান থেকে আমি ওই সংজ্ঞায়িত সংজ্ঞাটা পেয়েছি এই যে অধিসমতলের, বুঝছো। তাহলে যেখানে এক্স ইকুয়াল এক্স সাজ ড্যাট সি এক্স ইকুয়াল কে, ধরি এক্স ওয়াই বিলংস টু এক্স, তার মানে এক্স কমা ওয়াইটা এই এক্সের মধ্যে আছে। তাহলে দেখো এই যে এক্সের জন্য সি এক্স ইকুয়াল কে, আবার এই ওয়াইয়ের জন্য সি ওয়াই ইকুয়াল কে। এটাকে ধরলাম আমি 1 নং সমীকরণ, এইটাকে ধরলাম আমি 2 নং সমীকরণ। এখন ওই যে তোমাকে বলছিলাম উত্তল সেটার জন্য একটা শর্ত আছে, সেটা হলো এই যে দেখো সেটা কি, 0 লেস দেন ইকুয়াল ল্যামডা লেস দেন ইকুয়াল কি 1। তাহলে এটার জন্য, তাহলে আমরা কি এটার জন্য আমরা কি পাই, তাহলে দেখো তো 0 লেস দেন ইকুয়াল ল্যামডা লেস দেন ইকুয়াল 1 এর জন্য, তাহলে কি 1 এর জন্য আমরা কি পাই, 1 এর জন্য আমরা পাইছিলাম হচ্ছে দেখো পাইছিলাম কি ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ওয়াই, এটা পাইছিলাম না, এটা কিন্তু আমরা পাইছিলাম। দেখো তাহলে যেহেতু এখানে দেখো তো এর সামনে সি আর সামনে সি এর জন্য এটার জন্য যে রেখা পাইছি যে এইটা ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই, এর সামনেও সি দিতে হবে, বুঝছো। তাহলে সি আর এটার জন্য রেখাটা আমি দিয়ে দিলাম ইকুয়াল। এখন দেখো তো এই সি দ্বারা যদি ল্যামডা এক্সকে গুণ করে দিই তাহলে কী হবে, সি ল্যামডা এক্স এই যে প্লাস 1 মাইনাস এই যে 1 মাইনাস ল্যামডা দিলাম, তাহলে সি দ্বারা ওয়াইকে গুণ করলে কী হবে, সি ওয়াই। এখন দেখো তো ল্যামডা আছে, ল্যামডা যেমন সি এক্সের মান কত, সি এক্সের মান হচ্ছে কে, এই যে কে এই যে প্লাস 1 মাইনাস ল্যামডা এই যে 1 মাইনাস ল্যামডা 1 মাইনাস ল্যামডা রাখলাম, সি ওয়াই এই যে সি ওয়াই ইকুয়াল কি এই যে কে, বুঝছো। তাহলে ল্যামডা কে, এখন দেখো তো এই কে দ্বারা যদি 1কে এই যে প্লাস আমি প্লাস দিলাম, কে দ্বারা 1কে গুণ করলে কে হবে, এই যে প্লাস মাইনাসে মাইনাস, কে দ্বারা ল্যামডাকে গুণ করলে ল্যামডা কে। তাহলে এখানে এই যে দেখো তো এখানে প্লাস মাইনাস কী হবে, কেটে যাবে, দেখো ল্যামডা কে প্লাস কে মাইনাস ল্যামডা কে, তাহলে এই প্লাস এই যে মাইনাস প্লাস কেটে গেল, তাহলে কী থাকলো, কে থাকলো, বুঝছো, এই যে কে। তার মানে এইগুলো তো কে পাইছি, এখানেও কে পাইছি। তাহলে এটি নির্দেশ করে ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ওয়াই বিলংস টু এক্স, তার মানে এই রেখাংশটা কি এক্সের, এই এক্সের কি মধ্যে বিদ্যমান, বুঝছো, এক্সের মধ্যে কি বিদ্যমান, যেখানে 0 ল্যামডা ইকুয়াল 0 লেস দেন ল্যামডা লেস দেন ইকুয়াল 1, অতএব এস একটি উত্তল সেট। এইবার দেখো আমি তোমাদের যেটা সমাধান করাবো একের পরে, দেখো তো উপপাদ্য 2, দেখাও যে দুইটি উত্তল সেটের ছেদই একটি উত্তল সেট। এইটা 2022 সালে পরীক্ষায় এসেছিল, এটা তোমাদের জন্য আমি করাবো না। এবার আমি 3 নাম্বারটা করাবো। দেখো উপপাদ্য 3, আচ্ছা তো উপপাদ্য 3-তে বলেছে প্রমাণ করো যে সসীম সংখ্যা উত্তল সেটের ছেদ সেট একটি উত্তল সেট। সসীম সংখ্যা উত্তল, তো সসীম সংখ্যাটা কি, যে সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না, উত্তল সেটের ছেদে একটি উত্তল সেট, আমরা উত্তল সেট প্রমাণ করব। আচ্ছা তো দেখো প্রমাণ, ধরি H1 H2 H3, এই যে উত্তল সেটের কথা যে বলছে সসীম সংখ্যা, তাহলে এই সসীম সংখ্যা পর্যন্ত আমরা একটা উত্তল সেট নেব আগে। তাহলে ধরি H1 H2 H3 আপ টু ডট 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 HN উত্তল সেট, যেখানে এন এন হচ্ছে কি সসীম সংখ্যা। এরপরে দেখো এবং এস, তাহলে এগুলো যদি উত্তল সেট হয় সবগুলো কি এসের ভেতরে বিদ্যমান, এসের মধ্যে আছে, তাহলে কি আমরা এই সবগুলো কি বলছে দেখো তো, সসীম সংখ্যা উত্তল সেটের ছেদ একটি উত্তল সেট, সবগুলো সেটের ছেদ সেট দেখো, তাহলে H1 H2 H3 আপ টু ডট ডট যদি HN এগুলো একটা উত্তল সেট হয়, তাহলে এদের ছেদ সেট কী হবে,
তাহলে H1 ইন্টারসেকশন কি হবে H2 ইন্টারসেকশন H3 ইন্টারসেকশন আপ টু ডট ডট ইন্টারসেকশন কি HN হবে না? তো আমি এইগুলো ধরলাম কি ইকুয়াল এস, এইগুলো সমান আমি এস ধরলাম। তাহলে এস ইকুয়াল H1 ইন্টারসেকশন কি H2 ইন্টারসেকশন H3 ইন্টারসেকশন আপ টু ডট 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 HN। দেখো ধরি তাহলে আমার দুটো বিন্দু, আমি তোমাদের বলছিলাম না যে দুটি বিন্দু ওই দেখো তো উত্তল সেটের এই সূত্রের মধ্যে দেখো দুটি বিন্দু এক্স আর ওয়াই থাকবে না, এখানে দেখো তো উত্তল সেটে পড়াছিলাম এই যে দেখো, তাহলে এক্স ওয়াই বিলংস টু এস, এই যে প্রত্যেকটাতে আমার এটার জন্য নিতেই হবে। তাহলে দেখো ধরি এক্স কমা ওয়াই বিলংস টু এস, তার মানে এক্স ওয়াই কি এসের মধ্যে বিদ্যমান, এসের উপাদান। তাহলে বা এক্স কমা ওয়াই দিলাম, এই যে বিলংস টু আছে দিলাম, তাহলে এসের মান বসা দাও এইচ ওয়াই ইন্টারসেকশন H2 ইন্টারসেকশন H3 ইন্টারসেকশন আপনার ডট 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 এইখানে যে এসের মানটা এই জায়গায় আমি বসায় দিলাম, বুঝছো? এখন দেখো তো তাহলে এই যে এক্স ওয়াইটা যদি এই প্রত্যেকটা যদি এসের মধ্যে থাকে তাহলে এক্স ওয়াইটা এগুলো সব H1 মধ্যেও থাকবে, H2 মধ্যেও থাকবে, H3 মধ্যেও থাকবে, আপনার ডট ডট এর মধ্যেও থাকবে। তাহলে এক্স কমা ওয়াই বিলংস টু H1 কমা আবার এক্স কমা ওয়াই বিলংস টু H2 ডট 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 ডট, তাহলে এক্স কমা ওয়াই বিলংস টু HN, মানে সবগুলোর এই এক্স ওয়াইটা প্রত্যেকটারই উপাদান, বুঝছো? এখন একটা জিনিস দেখো তো, আমি এখানে যে কাজটা করছি দেখো তোমাদের বোঝানোর জন্য, আমরা উত্তল সমতল কি জানি আর একটা তাহলে 0 এর জন্য, তাই না? এর কি এর জন্য আমরা কি জানি ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ওয়াই, তাই জানি না এটার জন্য রেখাংশটা কি পাই, এটা ঠিক পাই, ঠিক কি না? তাহলে দেখো তাই যদি হয় তাহলে এই যে তাহলে এক্স কমা ওয়াই বিলংস টু H1 এর জন্য কি হবে বলো তো, এটার জন্য হবে ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ওয়াই বিলংস টু H1। তাহলে এইটার জন্য কী হলো H1, এরকম প্রত্যেকটাতে হবে। দেখো এই যে ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই বিলংস টু H1, আবার এটার জন্য দাও, তাহলে ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ওয়াই ইন্টু H2 আফটার ডট 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 ডট, আবার এটার জন্য ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই বিলংস টু HN, যেখানে 0 লেস দেন ইকুয়াল ল্যামডা লেস দেন ইকুয়াল 1। এখন একটা জিনিস দেখো তো, এই সবগুলোই এটা 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 একই না? তাহলে ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ওয়াই বিলংস টু H1 ইন্টারসেকশন H2 ইন্টারসেকশন H3 ইন্টারসেকশন আপ ডট ডট ইন্টারসেকশন HN, বুঝছো? তাহলে বা যে ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই বিলংস টু, এটার মান কত ছিল, এটা কী ছিল বলো তো, আমি কী ধরছিলাম এস ধরছিলাম না, এই যে এস, তাহলে এখানে এক্স কম ওয়াই এসের মধ্যে আছে, বা এক্স হাজ ডট ওয়াই সাবসেট এস, এটা হলো কি এসের উপসেট। হ্যাঁ, অতএব এস একটি উত্তল সেট, বুঝছো? এইটা এস হলো উপপাদ্য 3। এরপরে দেখো আমি তোমাদের জন্য উপপাদ্য 4 আমি সমাধান করাবো। এখানে উপপাদ্য 4-এ কি বলছে দেখো, উপপাদ্য 4-এ বলছে যদি এস এবং টি যে কোনো দুইটি RN জগতে উত্তল সেট হয় তবে আলফা ও বিটা দুইটি স্কেলার হয়, তবে দেখাও যে আলফা এস প্লাস বিটা টি একটি উত্তল সেট। এখন দেখো এই যে উত্তর ধরি এক্স ওয়াই কি কোনটা দেখো তো, ধরি এক্স ওয়াই, আমাকে এর আগে কিন্তু ছিল প্রমাণ করো যে এস একটি উত্তল সেট, তাহলে আমরা কি লিখছিলাম ধরি এক্স ওয়াই বিলংস টু এস, কিন্তু এখানে কি আমাকে কী প্রমাণ করতে বলছে আলফা এস প্লাস বিটাটি একটি উত্তল সেট, ওই জন্য ধরি এক্স কমা ওয়াই বিলংস টু আলফা এস প্লাস বিটা টি। তাহলে এখানে বা এক্স ইকুয়াল ধরলাম আলফা E1 প্লাস বিটা V1 এবং ওয়াই ইকুয়াল ধরলাম কি বলতো আলফা U2 প্লাস বিটা V2। তাহলে দেখো তো যেখানে E1 কমা U2 বিলংস টু এস, তাহলে E1 U2 হলো এসের উপাদান এবং V1 V2, এই যে V1 V2 বিলংস টু কী বলতো এখানে হচ্ছে কি বিটা, তো এখানে বিটা হবে না, এখানে হবে টি, এটা হবে কি টি। হ্যাঁ, তাহলে E1 U2 এসের উপাদান আর V1 V2 টি এর হচ্ছে উপাদান। এখন তাহলে 0 লেস দেন ইকুয়াল ল্যামডা লেস দেন ইকুয়াল 1 এর জন্য আমরা কী পাই বলো তো ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস, এটা তোমরা বুঝছো ল্যামডা ইন্টু ওয়াই। তাহলে দেখো তো এই যে ল্যামডা আছে, এই যে ল্যামডা দিলাম এক্সের জায়গায় আমরা কী লিখলাম আলফা E1
প্লাস এই যে এক্সের মান বসাবো, যে আলফা ই ওয়ান প্লাস বিটা ভি ওয়ান, এই যে আলফা ই ওয়ান প্লাস বিটা ভি ওয়ান, তারপর প্লাস এই যে ওয়ান দেখছো সরি, এই যে ওয়ান মাইনাস কি বলো তো, ওয়ান মাইনাস ল্যামডা রাখলাম, যে ওয়াই জাত কি আলফা ইউ টু প্লাস বিটা ভি টু, এই যে আলফা ইউ টু প্লাস বিটা ভি টু। এখন দেখো এই লাইনটি কোথা থেকে আসছে আমি তোমাদের দেখায় দিচ্ছি। দেখো তো আমাদের কি ছিল, আলফা ল্যামডা ইন্টু কি আলফা ই ওয়ান প্লাস বিটা ভি ওয়ান, তাই না, প্লাস কি ওয়ান মাইনাস আলফা ল্যামডা, তাহলে আলফা ইউ টু প্লাস বিটা ভি টু, তাই ছিল না। দেখো ইকুয়াল, আমি যদি এখান থেকে এসে গুণ করে দেই, তাহলে ল্যামডা আলফা ই ওয়ান প্লাস ল্যামডা বিটা ভি ওয়ান, তাহলে দেখো তো যদি আমরা গুণ করি, দেখো তো তাহলে গুণ করলে কি হবে, এটা সেটা গুণ করলে হবে কি প্লাস আলফা ইউ টু, তাহলে প্লাস কি হবে বলো তো বিটা ভি টু, তাহলে এখন প্লাস মানে হচ্ছে মাইনাস, গুণ করলে হবে কি ল্যামডা আলফা ইউ টু, তাহলে মাইনাস এই ল্যামডা সেটা গুণ করে দাও, ল্যামডা বিটা ভি টু। এখন দেখো তো আমরা কি কমন নিয়েছিলাম, আলফা, আলফা কোথায় আছে বলো তো, তাহলে আলফা যদি আমরা কমন নেই, দেখো আমি তোমাদের সহজ করে যেটা বুঝে দিই সেটা হলো, ও এই পাশে একটু তোমাদের বুঝতে সমস্যা হবে, আমি সুন্দর একটা পেজ করে তোমাদের বুঝাই দিচ্ছি, দেখো যাতে তোমরা সহজে বুঝতে পারো। ল্যামডা আলফা ই ওয়ান প্লাস কী ছিল বলো তো বিটা ভি ওয়ান, তাই না, প্লাস ওয়ান মাইনাস ল্যামডা, তাহলে আলফা ইউ টু প্লাস কি বিটা ভি টু, তাই না, এটা ছিল না। এখন দেখো তো আমি যদি এখানে গুণ করে দিই তাহলে কি হবে, এখানে হবে ল্যামডা আলফা ই ওয়ান প্লাস ল্যামডা বিটা ভি ওয়ান, এবার যা তাই রাখো, তাহলে ওয়ান মাইনাস ল্যামডা আলফা ইউ টু প্লাস কি বলো তো বিটা ভি টু। এখন দেখো তো আমি যদি এখান থেকে এই পদ আর হচ্ছে এই পদের মধ্য থেকে আলফা যদি আমি কমন নেই, তাহলে আলফা কমন নিলে কী হবে বলো তো, কী থাকবে, তাহলে ল্যামডা ই ওয়ান, এখান থেকে আলফা কমন নিছি প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ইউ টু থাকবে। হ্যাঁ, তাহলে দেখো তো আবার এই পদ থেকে একটা জিনিস দেখো তো, আমরা এটা লিখতে পারি কি, এই যে ওয়ান মাইনাস এটার সাথে গুণ না, এই যে ওয়ান মাইনাস ল্যামডা আলফা ইউ টু, আবার এটার সাথে এটাও কিন্তু গুণ, তাহলে কী হবে ওয়ান মাইনাস ল্যামডা। হ্যাঁ, এখন দেখো তো এই পদ থেকে এটা থেকে যদি আমরা এটার থেকে কমন নেই, দেখো তো এখানে ল্যামডা বিটা আছে, এখানেও বিটা আছে, আমি প্লাস বিটা আমি কমন নিয়েছি, তাহলে কি থাকলো ল্যামডা ভি ওয়ান প্লাস এই যে ওয়ান মাইনাস ল্যামডা ভি টু। বুঝছো তোমরা, আবারও দেখো এই যে আলফার সাথে এটা গুণ করে দেবো, তাহলে আলফা এই ল্যামডার সাথে আলফা ই ওয়ানের গুণ করো, তাহলে ল্যামডা আলফা ই ওয়ান প্লাস এই ল্যামডার সাথে বিটা ভি ওয়ানের গুণ করে দাও, তাহলে ল্যামডা বিটা ভি ওয়ান, যে প্লাস এইটার সাথে দুইটার গুণ করে দিলাম, তাহলে ওয়ান মাইনাস ল্যামডার সাথে এটা গুণ করলাম, এটা হলো, আবার এটার সাথে এটা গুণ করলে এটা হলো। বুঝছো, তাহলে এইটার সাথে এটা আমি কমন নিয়েছি আলফা করে এই পদ হয়েছে, আবার এটা থেকে এটা বিটা কমন নিয়ে আমার এই পদটা হয়েছে। এটা কমন নেওয়ার কারণ হলো, কেন আমরা কমন নিলাম, কারণ আমরা কী লেখা পাইছিলাম ডেল এক্স ল্যামডা এক্স ইকুয়াল কি বলো, সরি ল্যামডা এক্স প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ওয়াই, তাই না, এটা। তাহলে দেখো তো এখানে কি, এই যে ল্যামডা ই ওয়ান বলতে ধরো এক্স, এই যে ইউ টু, তাই না, দেখো তাহলে দেখো এই লাইন আমরা কীভাবে পেয়েছি, ওই কমন নিয়ে কাজ করে আমরা এটা পেয়েছি। তাহলে আবার ই ওয়ান ইউ টু বিলংস টু এস, আবার ভি ওয়ান ভি টু বিলংস টু টি, আমরা যেটা ধরছিলাম যে এইটা ধরছিলাম না, এটার আবার সমতুল্যতা প্রমাণ করবো, এর জন্য আমরা কি পাই, তাহলে দেখো তো ই ওয়ান ইউ টুর জন্য আমরা কী পেয়েছিলাম, এই যে ই ওয়ান ইউ টুর জন্য পড়েছিলাম কি ল্যামডা ই ওয়ান প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ইউ টু, দেখো তাহলে বিলংস টু এইচ, এই যে এইচ, এবং এই ভি ওয়ান ভি টুর জন্য কী পেয়েছিলাম ল্যামডা ভি ওয়ান প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ভি টু বিলংস টু টি, কারণ এস ও টি উভয়ই উত্তল সেট। এখন একটা জিনিস দেখো তো, আমরা এইটার উভয় পাশে আলফা দ্বারা গুণ করলাম, তাহলে আলফা ল্যামডা ই ওয়ান প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ইউ টু, এই যে বিলংস টু আলফা এস, আমরা এটার উভয় পাশে বিটা দ্বারা গুণ করে দিয়েছি। হ্যাঁ, এবার দেখো আমরা যে কাজটা করেছি, আমরা এই যে এটার সাথে এই পাশেটা যোগ মানে আমরা যোগ করেছি, এই যে আলফা ইন্টু ল্যামডা ই ওয়ান প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ইউ টু প্লাস এই যে বিটা
ইন্টু ল্যামডা ভি1 প্লাস 1 মাইনাস ল্যামডা কি বলো তো ভি2, এই দুটো যোগ করে দিয়েছে, তারপরে কি বিলংস টু আলফা এস প্লাস বিটা টি। তাহলে বা ল্যামডা এক্স ইকুয়াল, তাহলে দেখো তো এখানে কি হয়েছে, যে এই রেখাগুলো কি কার জন্য হয়েছে, ল্যামডা ই1 বলতে ধরো তো এক্স প্লাস 1 মাইনাস কি ল্যামডা ইউটি ধরো ওয়াই, আবার ভি1 ধরো এক্স, এটা ধরো কি ওয়াই, তাহলে কি একই রেখা দাঁড়াচ্ছে। তাহলে দেখো আমি পরিষ্কার করে বোঝাই, যে ধরো ল্যামডা ই1 প্লাস 1 মাইনাস ল্যামডা ইউ2, তো ধরো এই ই1-এর জায়গায় আমরা যদি এক্স বসাই আর ইউ2-র জায়গায় আমরা যদি ওয়াই বসাই, তাহলে কী হবে, ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ওয়াই, তাই দাঁড়াবে না। আবার দেখো আর একটা কী পাইছিলাম আমরা, ল্যামডা ভি1 প্লাস 1 মাইনাস ল্যামডা ভি2, তাহলে আমরা যদি ভি1-এর জায়গায় দেখো তো ভি1-এর জায়গায় এক্স বসাই, ভি2-র জায়গায় যদি আমরা ওয়াই বসাই, তাহলে এটা কী দাঁড়াবে বলো তো, তাহলে ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ওয়াই, তাই হবে না, এই যে দেখো তাই তাই কিন্তু হবে। হ্যাঁ, তাহলে দেখো আমি কি লিখতে পারি, তাহলে ল্যামডা এক্স, দেখো তাহলে আমি লিখতে পারি ল্যামডা এক্স, যে ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ওয়াই বিলংস টু আলফা এস প্লাস বিটা টি, এখানে এক্স ওয়াই বিলংস টু এস, অতএব বা এক্স সাজ দ্যাট ওয়াই সাবসেট আলফা এস প্লাস বিটা টি, অতএব আলফা এস প্লাস বিটা টি একটি উত্তল সেট। তোমরা যদি এই অঙ্কটার এই জায়গাতে, আবারও বলছি, এই জায়গাতে যদি না বোঝো তাহলে আমারে বলবো যে ভাইয়া বুঝি নাই, আমি এই জায়গাটুকু তোমাদের আবারও বোঝানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার দেখো আমি তোমাদের জন্য উপপাদ্য 4 করালাম, এবার আমি উপপাদ্য 5 করাবো আমি তোমাদের জন্য। দেখো এখানে বলেছি উপপাদ্য 5, প্রমাণ করো লিনিয়ার প্রোগ্রামের সকল সম্ভাব্য সমাধানের সেট একটি উত্তল সেট। দেখো দেখো প্রমাণ করো যে, এই দেখো প্রমাণ করো যে লিনিয়ার প্রোগ্রামের সকল সম্ভাব্য সমাধানের সেট একটি উত্তল সেট। প্রমাণ ধরি এক্স সেট, এটা আমি ধরলাম এক্স সেট, ধরি এক্স সেট কী বলতো ইকুয়াল এক্স ইকুয়ালস এক্স হাজরেড এ এক্স প্লাস বি, হ্যাঁ, যেখানে এক্সের মান হচ্ছে 0 চেয়ে বড় বা সমান, লিনিয়ার প্রোগ্রামের সম্ভাব্য সমাধানের সেট। তো আমরা যখন লিনিয়ার প্রোগ্রামগুলো সমাধান করব, হ্যাঁ, এক্স ওয়াইয়ের মান বের করবো, তখন সেখানে লাগবে এ এক্স প্লাস বি। এটা আমাদের তৃতীয় অধ্যায়ে আছে, দেখো আমি তোমাদের একটু দেখায় দেই, সরি 2-এর বি, চ্যাপ্টার 2-এর বিতে আছে আমাদের এ এক্স, এই যে দেখো এখানে দেওয়া আছে, এই যে প্রদত্ত সমীকরণ জোট, মনে করো এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ না, তাহলে প্রদত্ত সমীকরণ জোটকে এ এক্স প্লাস বি আকারে লেখা যায়, যে এ এক্স প্লাস এ এক্স ইকুয়াল বি, এ এক্স ইকুয়াল বি, এটা হচ্ছে একটা কি বলো তো লিনিয়ার প্রোগ্রাম। হ্যাঁ, তাহলে ধরি এক্স হাজরেড এ এক্স সমান বি, এক্স গ্রেটার দেন ইকুয়াল 0, হ্যাঁ, গ্রেটার দেন ইকুয়াল 0, তাহলে এক্সের মানে 0 চেয়ে বড়, লিনিয়ার প্রোগ্রামের সম্ভাব্য সমাধানের সেট। এবং তাহলে এক্স ওয়াই এটা কি বলে উত্তল প্রমাণ করতে বলছে, তাহলে কি আমরা ধরবো, এবং এক্স ওয়াই বিলংস টু এক্স, তার মানে এক্সের মধ্যে এক্স ওয়াইটা আছে, তাহলে কি হবে বলো তো, এ এক্স ইকুয়াল যদি বি হয় তাহলে কী হবে, এ এক্স ইকুয়াল বি, এক্সের মানে 0 চেয়ে বড় এক নং সমীকরণ, আবার ওয়াইয়ের জন্য কী হবে, এ ওয়াই ইকুয়াল বি, ওই যেভাবে তোমরা উপপাদ্য একটা করে যাচ্ছ, তাহলে ওয়াইয়ের মানটা কী হবে বলো তো, 0 চেয়ে বড় বা সমান, এটা হলো কি 2 নং সমীকরণ। এখন এই যে 0 লেস দেন ইকুয়াল ল্যামডা লেস দেন ইকুয়াল 1-এর জন্য, অনেক আমরা তাহলে এটার জন্য কী রেখা পাইছিলাম বলো তো, এই যে তুমি বারংবার তোমাদের আমি বলতেছি 0 লেস দেন ইকুয়াল ল্যামডা লেস দেন ইকুয়াল 1, এটার জন্য আমরা রেখা পাই কি ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ওয়াই, তাই পাই না, আচ্ছা তাই কিন্তু আমরা পাই। দেখো তাহলে এটার জন্য রেখা পাইছিলাম এইটা, কিন্তু সবার আছে কি বলো তো, এই যে এক্স উপাদানগুলোর সামনে এ আসে না স্কয়ার, তাহলে দেখো আমি এ দিলাম, বিন্দুগুলোর সামনে আমার কী আছে, এক্স একটা বিন্দু ওয়াই একটা বিন্দু, তো এই বিন্দুগুলোর সামনে এ আছে, আমি এটার সামনে কী দিলাম, এ দিলাম। হ্যাঁ, তাহলে কী হবে, এ দ্বারা ল্যামডা এক্স গুণ করলে ল্যামডা এ এক্স প্লাস, আবার দেখো তো 1 মাইনাস ওয়াই এ দ্বারা দিয়ে গুণ করে দিই, তাহলে কী হবে 1 মাইনাস ল্যামডা এ ওয়াই, তাহলে ল্যামডা দিলাম এ এক্স, তাহলে এ এক্স ইকুয়াল কী বলো তো বি, এই যে বি দিলাম, এই যে প্লাস 1 মাইনাস ল্যামডা দিলাম এ ওয়াই ইকুয়াল কি বি, এই যে বিটা লিখে দিলাম। তাহলে এখানে হলে দেখো তো, তাহলে দেখো আমরা ল্যামডা বি রাখলাম প্লাস, এই যে প্লাস 1 আর বি গুণ করলে প্লাস বি হবে, প্লাস মাইনাসের মাইনাস, এটা গুণ করলে আমরা প্লাস মাইনাস কেটে গেলে বি হলো, তাই না। এখন দেখো তাহলে 0 লেস দেন ইকুয়াল ল্যামডা লেস দেন ইকুয়াল 1 থেকে আমরা কি পাই, আমরা এখান থেকে পাচ্ছি, দেখে আমরা দুইটা পার্ট আছে, দেখো তো এই যে 0 ল্যামডা লেস দেন ইকুয়াল ল্যামডা লেস দেন ইকুয়াল কি বলো তো 1, তাহলে এইটা একটা পার্ট, তারপর আবার এটা একটা কিন্তু পার্ট, তাহলে 0 লেস দেন ইকুয়াল ল্যামডা থেকে আমরা কি পাচ্ছি বলো তো, এখান থেকে আমরা পাচ্ছি দেখো এই যে 0, তারপর ল্যামডার মানটা কি বলো তো 0-র চেয়ে বড় বা
সমান, তাহলে এটাকে আমি এভাবে লিখে দিলাম। হ্যাঁ, এটা দ্বারাও কিন্তু এটা দ্বারা বোঝাচ্ছে যে 0 লেস দেন ইকুয়াল ল্যামডা, তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে 0 গ্রেটার দেন ইকুয়াল ল্যামডা, মানে সম্পর্ক প্রতীক দুটো দ্বারা আমি বুঝাই দিয়েছি। হ্যাঁ, এবং এবার দেখো এবার কি ল্যামডা লেস দেন ইকুয়াল 1, তাহলে দেখো তো আমরা যদি আবার এই পাশেরটা কী ছিল, তাহলে ছিল হচ্ছে কি ল্যামডা লেস দেন ইকুয়াল 1, তাহলে দেখো তো এটা যদি এই পাশে পার করে দেই তাহলে কী হবে, এটা পার করে দেয় এই পাশে, তাহলে এই পাশে 0 হলো, তাহলে 1 মাইনাস কি ল্যামডা, আমি এটা লিখতে পারি 1 মাইনাস ল্যামডা গ্রেটার দেন ইকুয়াল 0, এইভাবেও লেখা যায়, দুইভাবে লিখে দিতে হবে। হ্যাঁ, এই যে দেখো এটাকে আমি পার করে দিয়েছি, এ পাশে 0 হলো এটা। হ্যাঁ, তারপরে এটা একটু চেঞ্জ করে দিয়েছি, অতএব 1 মাইনাস ল্যামডা লেস দেন ইকুয়াল 0, তাহলে ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই কী বলতো গ্রেটার দেন ইকুয়াল 0, এটা কিন্তু গ্রেটার দেন ইকুয়াল 0, গ্রেটার দেন ইকুয়াল 0 দেখিয়ে দিয়েছি। ইহা নির্দেশ করে ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই বিলংস টু এক্স, তাহলে অতএব এক্স একটি উত্তল সেট, অর্থাৎ লিনিয়ার প্রোগ্রামের সকল সম্ভাব্য সমাধানের সেট একটি উত্তল সেট। আশা করি তোমরা বুঝতে পারছো। যে অঙ্ক না বুঝবে তোমরা আমার সাথে যোগাযোগ করবে, গ্রুপে SMS দেবে, আমি তোমাদের জন্য মেসেঞ্জার সাপোর্ট আছে, ইমোতে সাপোর্ট আছে, সর্বাত্মক তোমাদের পরীক্ষাতে ভালো রেজাল্ট, ভালো মার্ক পাইতে, ভালো রেজাল্ট ফার্স্ট ক্লাস পাইতে যা আমার করণীয় আমি তা করব। তোমাদের পরীক্ষা নেব, তোমাদের আমি যা যা সাহায্য সহযোগিতা করার আমি আমার পর্যাপ্ত পরিমাণ আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।